আচ্ছা, আমরা মেয়েরা এমন কেন বলেন তো? সংসারের কাজ আমাদের কখনোই পিছু ছাড়ে না। যেখানে যাই না কেন আমাদের কাজ করতেই হবে। আজকে চলে গেছিলাম নৌকা নিয়ে ঘুরতে। সবাই মিলে একদম পরিবারের সবাই চলে গেছিলাম একসাথে। তাও আমাদের পাশে এটা, তেমন একটা দূরেরও কোথাও না। এই ধরেন না, আমাদের থেকে 2-3 কিলোমিটার দূরে হবে এমন একটা জায়গায়। খুবই সুন্দর জায়গা। তো যেতেও আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, ধরেন 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো এত সুন্দর একটা জায়গায় সবাই মিলে যাব না সেটা কি হয় বলেন? তো আজকে একদম সবাই মিলে চলে গেছিলাম। শুধু একটা ভুল হয়ে গেছে, সবাই যেতে যেতে একটু মানে মাগরিবের টাইমটা একদম তাড়াতাড়ি, যেহেতু এখন হয়ে যাচ্ছিল শীতের টাইম, তো আমরা যেতে যেতে একটু লেট করে ফেলেছি। দেখেন একদম আকাশটা লাল হয়ে যাচ্ছে চারিদিকে, একদম মাগরিবের মানে এমন একটা সময় হয়ে যাচ্ছিল। তো যাই হোক, যেটার জন্য আসছিলাম সেটা তো করতেই হবে। তো সেজন্য আমরা নৌকায় উঠে গেছি, আর এদিক ওদিক না তাকাই ভেবেছিলাম একটু হাঁটবো, সেটা আর হলো না। ওঠার সময় বারবার মামাকে বলতেছিলাম যাতে দূরে নেওয়ানো হয়, নদীর কিনারে কিনারে রেখে যেন আমাদেরকে একদম কিছু দূর নিয়ে আবার নিয়ে আসা হয়। যেহেতু আমরা ভ্রমণ করতে আসছি, ভ্রমণ তো করতেই হবে। আর আমরা আসার সময় প্ল্যানিং করে আসছিলাম আমরা নৌকায় চড়বো সবাই। আর যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমাদের ভয়টা আর একটু বেশি কাজ করতেছিল। সেজন্য বলতেছিলাম যেন আমাদেরকে দূরে নেওয়া না হয়। আস্তে আস্তে যদিও বা অনেক লেট হয়ে গেছিল, তারপরও এখানের হচ্ছে কি বলবো, প্রকৃতিটা এত সুন্দর এত সুন্দর, মানে এখানে আসার পরে একদম মনটা খুবই ভালো হয়ে গেছে। সেজন্য মনে হয় সবাই বলে যে মন খারাপ থাকলে ঘুরে আসা একটু দরকার। আসলেই মনটা একদম ভালো হয়ে গেছে, এমনভাবে ভালো হয়েছে কি বলবো। মানে ফ্যামিলির সবাই আছে সাথে, তার উপর ঘুরতেছি। এত হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা না, এখন একদম ঠান্ডার মনে করেন সিজন তো আসতেছে, মানে এমনভাবে ভালো লাগতেছিল। সব কিছু মিলিয়ে আর কি কি বলবো, আপনাদের এক্সপ্রেশনটা আসলে বোঝাতে পারতেছি না। অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, প্রায় আধা ঘন্টার উপরে আমরা হচ্ছে নৌকার মধ্যে চড়েছিলাম। এখন প্রায় আজান দিয়ে দিচ্ছিল মাগরিবের। এই মুহূর্তে আমরা নেমে গেছি। নামার পরে ভেবেছিলাম একটু বসবো, এখানে বসলে আসলে অনেক ভালো লাগে, কিন্তু কেমন করে বসবো বলেন তো? এখন তো বসারও টাইম নাই, যেহেতু অন্ধকার হয়ে যাবে। আর এখানে তেমন একটা রেস্টুরেন্টও নাই আশেপাশে যে বসে কোথাও যে খাবার খাবো। তারপরও 2-1টা হচ্ছে দোকান আছে যেগুলোতে হচ্ছে আপনার চটপটি ফুচকা এই জাতীয় খাবারগুলো বিক্রি করে। তো আমরা বসে হচ্ছে গরম গরম পেঁয়াজু খাওয়ার জন্য বসে থাকছি। এটার অর্ডার দিতে দিতেই দেখতেছি একদম অন্ধকার নেমে আসছে। অবশেষে চলে আসলো আমাদের সেই ছোট ছোট পেঁয়াজুগুলো। আসলে এগুলো কি বলবো, নেপালের মধ্যে যেরকম ছোট ছোট পেঁয়াজুগুলো মজা লাগে না, এগুলো একদম সেম ওই রকমই টেস্ট। খুবই মজা ছিল আর গরম গরম ছিল, খুবই মজা করে খেলাম। তারপরে চলে আসছি এখানে আমাদের কাজিনের বাসায়, একদম পাশেই হচ্ছে নদীর পাশে, এটা খালদা নদীতে গেছিলাম আমরা। অনেকেই চিনেন খালদা নদীটা। তো ওখানের পাশে একদম আমাদের কাজিন একটা আছে, ওর কাছে চলে গেছিলাম। ওখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যেহেতু হঠাৎ গেছি, ও সারপ্রাইজ হয়ে গেছে। তো তাড়াহুড়া করে আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল। তো সবাই আমরা একটু হেল্প করলাম, সবাই মিলেমিশে করলে আসলে কাজটা একটু তাড়াতাড়ি হয় আর খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমরা যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিল, তো আপু কোনো মতেই হচ্ছে আমাদেরকে একা ছাড়তেছিলাম, বলতেছিলেন হ্যাঁ হবে না, ভাত খেয়ে যেতে হবে, মানে ডিনারটা করে আসতেই হবে। অবশেষে কি আর করা, এতগুলা ডিনার রেডি করছে আর হচ্ছে আমাদের আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছে, এই আর কি।